আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। শান্তি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বলুন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই পৃথিবীর মধ্যে গোলামি হবে একজনের জবান খুলে বল তিনি কে? আর সেই গোলামি কবুল করার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? নবীর মহব্বত। এই জন্য প্রায় মাহফিলে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কি এর আগে বৃষ্টি ছিল, ঘটনাটা কি? ইতা তুরা তুরা থুরা থুরা, কথা কোন ঠিক না বেটি? বৃষ্টি আইলো খুশি, না আইলো বৃষ্টি দেওয়ার মালিক কে? সে আল্লাহর কথাই বলছিলাম। গভীর মনোযোগ। আমি বলছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবীরা আমার নবীর এমন বিশ্বাস করত, নবী যে বলছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা তাকে সালাম দিতে পারি না, বরং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারি। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাকে সালাম দিতে পারি না, আমরা তার সঙ্গে জিহাদ ঘোষণা করতে পারি।
এই জিহাদ কলমে কথার দ্বারাও হতে পারে, আর যদি সে ডাইরেক্ট ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোমরা কি প্রস্তুত আছো? এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কি প্রস্তুত আছো? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু সবচাইতে বড় কষ্ট লাগে, আমরা মনে করি খাই দাই কোন রকম নামাজ কালাম পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এটার নামই বুঝি ইসলাম। আমার নবী ইসলাম বুঝাতে যাইয়া কি করছেন জানেন? হেরা গুহার মধ্যে গেছে, যাইয়া ধ্যান করেছে। ধ্যান নীরব জায়গায় আল্লাহর সঙ্গে মুরাকাবা করেছেন। আবার যখন আমার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চেষ্টা করেছে, আমার নবী আর হেরা গুহায় তসবিহ জপে নাই। আমার নবী তলোয়ার লইয়া 27 বার ময়দানের মধ্যে নেমে গেছে। আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলি, মুরাদ সাহেব যেখানে, তাইরি সাহেব সেখানে, আলহামদুলিল্লাহ, তোমারে বড় ধন্যবাদ। মারহাবা। আমার যুবক ভাইরা, করতে যাই সত্যি কি জানো, গজল যত্তর ব্যানার একটা বলিছে, এর চোখ হইলে তাইর দিকে মন গেছে কেমন যাক, যাক, অসুবিধা নাই। মুরাদ সাহেব সেখানে, তাইরি যাবো সেখানে, তাইরি যাব সেখানে, মুরাদ সাহেব সেখানে, দুই দোস্ত। মারহাবা জোরে গণ, এটাই ভালোবাসা। মারহাবা গণ দিছ, তাগুন না লাগায় কত মনে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, যে হিসাবে গড় বইবা আল্লাহ আল্লাহ। আর যদি যায় কইও হিসাব বুঝো, সুইডেনে তো নবীর বিরুদ্ধে, ফ্রান্সে তো নবীর বিরুদ্ধে কথা কইছে, আইন না কালকে একটা মিছিল করি। আর সুইডেনে তো কোরআন শরীফে আগুন লাগাইতেছে, লন্ডনে একটা কাইতলা বাজারে যে একটা মিছিল করি, হিসাব তোমরা দয়া কর। আর একটু গাছের মধু যদি কিনা দিন বাজার, মধুটা তো সুন্নত লয়েস না মানে লাগে। ও এটা তুমি মিসওয়াক কর ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে ঠিক বলতে হবে, তাইলে বুঝতে আপনার বুঝছেন ওয়াজটা। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। এই জন্য মিসওয়াক সুন্নাত, এটা খুব ভালো লাগে। আমার মিষ্টি মধু খাওয়া সুন্নাত, বড় মজা লাগে। আর আমার নবীর বিরুদ্ধে কথা কয়, ওই সময় গায়ের ঘাম ঝরলো, গায়ের রক্ত ঝরলো, রাজপথে নামতে চাই না। এই জন্যই ইহুদির গুন্ডারা ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে। কথা
অনেক নরম মানুষ, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে অনেক গরম মানুষ। কিন্তু আমাদের এখন আর বিচ্ছিন্ন থাকার সময় নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। খানকার তবজি বালিশের মধ্যে ফালাইয়া রাজপথে লইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কাইন্দা কাইন্দা দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক প্রমাণগুলো কোথায় আছো? হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিতে চাই কি চাই না বলো? রক্ত দিতে চাই কি না? ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করো। রক্ত দিব, জীবন দিব, পরিবার বিক্রি করবো। কথা বলেন পরিষ্কার কথা। আজকে মুসলমান হয়ে ওয়াজ করছে মুনাফিক। কথা বলেন না কেন? এই মুনাফিক যদি বলে কালকে বাজারে উঠতে পারবে কাহিনী চিল্লাতে করে গেছে। এই মুনাফিক গুলো সমাজের শত্রু, ওরা দালাল, ওরা যেখানে যেই রং ধরে সেই রং ধরে কথা বলে, কিন্তু ঈমান ধরে না। জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। আমরা বাড়ির কাছে যেমন লক্ষ লোক নিয়ে কথা বললে তেমনই কথা বলি, যেখানে জায়গা দেখি জীবনে ক্যাম্প চলে না সেখানে দাঁড়ায় ক্যাম্প করি। লক্ষ লোকের সামনে করি বুলেটের মতো দাঁড়ায়, কোনো ভয় পায় না। জীবন কতদিন থাকবে আর বলো? 22টা বছর চলে গেল, মনে হচ্ছে কতবার ওয়াজে নামছি। এমন অনেক জায়গায় বলতেছি হুজুর আমরা কোনো সময় দেখি নেই আপনারা, মনে হয় যেন কতবার নামছি। তারা মনে করে, কিন্তু জীবনের 22টা বছর চলে গেছে এই মাঠে। এই মাহফিলিতে আসি প্রায় কত বছর আমি জানি না, অনেক বছর হয়ে গেছে। তবে কথা একটাই, মুনাফিকের জিন্দেগির চাইতে, মুনাফিকের জিন্দেগি কইরা 5 তলা বিল্ডিং এ বসবাস কইরা 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাবার চাইতে ঈমানের জিন্দেগি নিয়ে ছোট্ট একটা সোনের ঘরে সুটকির ভর্তা দেখায়া জীবন কাটাইয়া দিব। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে। এই মুনাফিকদের, এই মুনাফিক কাইতলা আসে না নাই? রাইতলা আসে না নাই? খামবারে আসে না নাই? মুম্বারে আসে না নাই? সাপুর সিনের খাবায় কাজগুলো দুবলা 8 লাখ বাসুদেব দাঁড়িয়ে আলাকুর দাম তো রাজাকা সিলিগুর বাবার যাত্রাপুর আসে না নাই? সারা দুনিয়ার হিসাব করে নিয়েছি। কথা কোন ঠিক না বেঠি? এই বড় এই মুরব্বীর সামনে দরজ খেলে বারবার যাক বেশি সিলেতে না, সিলেলে কোন যে হুজুর ওয়াজ বুঝতাছি না, অত সিলে লাভ নাই। বেশি সিলাম কোন জায়গায় মানলে তুই যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কথা বললে মিথ্যা বলবে, যেই ব্যক্তি ওয়াদা করলে খেলাপ করবে, যেই ব্যক্তির কাছে আমানত রাখলে খেয়ানত করবে, এই লোকটাই হলো মুনাফিক নাম্বার 1। এই জন্য সাহাবায়ে কেরাম মুনাফিকি করে নাই। আল্লাহর হাবিব যখন নামাজ পড়াতেন মুনাফিক চিনতেন, ঈমানদারও চিনতেন। আমার নবী সব মুনাফিকরে ধরে ধরে বের করে দিতেন। আল্লাহর হাবিব বলে, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন আমার রাসূল প্রশ্ন করতেন এটা কেমনে হবে, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট বলে দিতেন আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে। ওদের আকীদা কত স্ট্রং ছিল। আজকে আমরা ডলার খাইয়া কালার পাল্টাইয়া ফেলি, আজকে আমরা টাকা খাইয়া ঈমান বিক্রি কইরা ফেলাই। না না না, মনে রাখবা হারামের মধ্যে কোনো আরাম নাই। তাই তো এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার চোখ দুইটা ঝুলে গেছে, তীরের আঘাত চোখের মধ্যে লাগছে। নতুন বিয়ে করছে, ময়দানে গিয়েছে, যুদ্ধ করতেছে, আর চোখ দুইটা খুলে এইভাবে চোখের গালের মধ্যে ঝুলে গেছে। তাকে ধরে আমার নবীর কাছে নেওয়া হলো। ওই ছেলেটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুইটা চোখ ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, যত বিরক্ত থাকবেন আমি গভীর জায়গায় ঢুকবো, চুপচাপ থাকবেন। আল্লাহর হাবিব বললেন, পাগল, তোমার দুইটা চোখ গেছে, ময়দানে এমন অনেক মানুষ আছে যাদের জীবন চলে গেছে।
তোমার তো দুইটা চোখ গেছে, তোমার তো জীবন আছে, তবে তুমি যেহেতু বলেছো চোখটা ভালো করে দেওয়ার জন্য, আমি রাসূল জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই যে 4-5 জন ওয়াজ করছে, শুনছে, 4-5 জনে বলছে আমি জান্নাত চাই। হ্যাঁ, আপনি তো জান্নাতই চাইবেন, কিন্তু সাহাবার প্রেম আর আপনার প্রেম তো এক না। 1500 বছর পরে আমি যখন বললাম চোখ চাই না জান্নাত চাই, আপনারা বললেন জান্নাত চান। তাইলে 1500 বছর আগে সাহাবারা কি চাইছে শুনেন। যুদ্ধের ময়দানে সাহাবীর চোখ জ্বলতেছে, আর আমার নবী প্রশ্ন ছুড়ে দিলেন, হ্যাঁ সাহাবী, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি দুইটা চোখ চাই। তাইলে দুনিয়ার সকল মানুষ জান্নাতের পাগল। এই সাহাবী কয়, নবী গো, আমি চোখ চাই। আল্লাহর হাবিব, এই যে কাইতলার জমিনে যদি কারো চোখ পড়ে যায়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইবে, কিন্তু আমার নবী তো ডাক্তারেরও ডাক্তার, বিজ্ঞানীরও বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গো নবীর এমন একজন নূরের নবী টুকাই ভাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকেট সারা মেরা শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকেট সারা মেরা শরীফ যায়। এমন একজন দয়ার নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গো নবীর থুতু লাইগা ভালো হই গেল। সেই যুগে কি উজা বাদ্দা হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। জন্ম আমার নবীর যুগে। শান্তি লাগেনি বলেন, শান্তি লাগেনি? এক একটা গজল 3 ঘন্টা ওয়াজের মজা পাওয়া যায়। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। জন্ম আমার নবীর যুগে। আমার নবী ডাক দিয়ে বলে, ও পাগল, তুমি কি চোখ চাও না জান্নাত চাও গো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকটা জিহ্বার মধ্যে রাখলেন, জিহ্বা মুবারকের মধ্যে রাইখা থুতু মুবারকটা দিয়া ওই সাহাবীর চোখের চতুর্দিকে প্রলেপ দিছে সুপার গ্লুর মতো। আর আমার নবী ঝুলন্ত চোখটা নিয়ে এই জায়গায়, চোখের জায়গায় বসায়া দিলেন। আমার নবী ডাক দিয়া বলে, পাগল, তুমি দেখো তো এখন চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন থুতু মুবারকের প্রলেপ লাগাইয়া আমার চোখের জায়গায় ঝুলন্ত চোখটা বসায়া দিছেন, আমি আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখতেছি। আরে নবী কেমন জিনিস রে! হায় হায় হায়, যেই নবীর থুতু মুবারক আমরার মতন না, ওই নবী কি কখনো আমরা মতো হইতে পারে?
টাইমে আমার নবী ডাক দিয়া বলে, কাতাদা, ও কাতাদা, তুমি যে বললা চোখ চাও, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি কেন চোখ চাইলা? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, যেই কাতাদা নবীর জানের চাইতে বেশি ভালোবাসে, যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসে, যেই কাতাদা হকের পথে থেকে চোখের কোরবানি দেয়, যেই কাতাদাকে আমার নবী মায়া কইরা অন্ধ চোখ ভালো কইরা দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, আমার বিশ্বাস জান্নাত আমার জন্য রেডি। দেখছেন নি সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা কেমন? কোনোভাবেই মিলবে না। এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলে আমার নবীর দিকে কেউ তীর মারলে নবীরে জড়ায়া ধরত। ওরা বিশ্বাস করত নবীর বদন মুবারক শরীরে লাইগা থাকলে বিষের তীরের আঘাত তাকে ব্যথা দিতে পারবে না। ওরা বিশ্বাস করত তীরের আঘাতে যদি নবীরে জড়ায়া ধরার পর যদি তাদের জীবন চলে যায়, নবীর দেইকা মৃত্যু হয়ে গেলে মরার পরে আর কোনো টেনশন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে করে মারহাবা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, গুনাহ আসেনি, গুনাহ আসেনি, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এ বন্ধুরি, ও যুবক আমার, কি দিয়া বুঝামু
নবীরে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়। তাইলে আমরা তো আপনাকে আমাকে দিয়ে নবী চিনাইলে চলবে না, আমরা নবীকে চিনতে হবে সাহাবায়ে কেরামের প্রেম দ্বারা। ওরা নবীর সঙ্গে পাইয়া নবীর পিছনে নামাজ পড়া, নবীর সঙ্গে ইফতার কইরা, নবীর সঙ্গে জিহাদ কইরা, তারা নবীর দেখে নবীর জন্য কত দিওয়ানা ছিল। আর আমরা তো নবীর দেখতে পারতেছি না, আমাদের তো আরো বেশি পাগল হওয়ার দরকার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরামরা আমার নবীকে এত ভালোবাসতেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবীরা, যুদ্ধের ময়দানে যে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো সমস্যা আসেনি? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করব? আমাদের চোখের বরাবর সূর্যটা পড়তেছে, এই সূর্যের আলোর কারণে আমরা কাফেরের তীর দেখি না, সূর্যের তাপের কারণে কাফেরের পাথর দেখি না, সূর্যের তাপের কারণে আমরা কাফেরদের দিকে লক্ষ্য করে তীর মারতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু সমস্যা আমরা ফিল করতেছি। আল্লাহর হাবিব বলে, সাহাবারা টেনশন করো না, ওই যুদ্ধের ময়দানে আমার আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া দিয়েছেন। সেই মাত্র যুদ্ধের ময়দানে দুইটা হাত বাড়ায়া দিয়েছেন, ডাক দিয়া বলে, আল্লাহ আমরা সাহাবায়ে কেরামদের সংখ্যা বড় কম, আমাদের সৈন্যের সংখ্যা বড় কম। যদি কাফেরদের কাফেরদের সামনে মোকাবেলায় সূর্য আমাদের বাধা হয়, তাইলে আমরা কেমনে তোমার দিনের পতাকা পাহারা দিয়া রাখবো? এই কথা বলে আল্লাহর কাছে আমার নবী দুইটা হাত আমার নবী বাড়াইয়া দিছে। দুইটা হাত বাড়াইতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ছায়া দিয়ে দিছে। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবীরা, যুদ্ধের ময়দানে এসেছো, তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা সমস্যা আছে। ওই কি সমস্যা? ওই কাফেররা দাঁড়াইছে শক্ত মাটির ভিতরে, গোড়া দৌড় দিলে ধুলা উড়ে না, আর আমরা দাঁড়াইছি বালু মাটির উপরে, আমরা দৌড় দিলে গোড়ার দৌড়ের কারণে ধুলাবালি গোলা উড়ে। ইয়া রাসূলুল্লাহ, ধুলাবালি যখন উড়ে, ওরা পাথর মারলে আমরা দেখি না, তীর মারলে আমরা দেখি না, চোখের সামনে সাহাবারা শহীদ হয়ে যাইতেছে। এক সাহাবী দৌড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার ভাঙা গেছে, আমি কেমনে যুদ্ধ করব? আল্লাহর হাবিব বলেন, সাহাবী হাতের মধ্যে খেজুরের ডাল নেয়। সাহাবায়ে কেরাম বলে, আমরা খেজুরের ডাল নিলাম। খেজুরের ডালটা নিতে দেরি, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানাইতে দেরি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আলোর কারণে দেখি না, মেঘমালা হয়ে গেল, আর ধুলাবালির মাটি, এই ধুলাবালির মাটির ভিতরে ঘোড়া দৌড় দেয়, কিন্তু ঘোড়ার দৌড়ের কারণে আর কিছুই দেখি না। এরপরে আমার নবী আবার দুইটা হাত বাড়ায় দিলেন। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, যা বলবেন তাই হয়ে যাবে। কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, চিন্তা করো না, যার কেউ নাই তার কে আছে? আর জবান খুলে কন্যা কে আছে? মুরব্বীরা মনে আসেনি? ওই মুরব্বীরা ওইভাবে জিকির করতো, গাফুরুর রাহিম, আল্লাহ হো আল্লাহ, আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ হো আল্লাহ, বন্দনাই রে, বন্দনাই রে, যে জাগা গনাল্লা, বন্দনাই রে, যে জাগা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা
সেই গারি বন্ধু নবী কেন নবী প্রেমে পাগল হবেন না? কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরে দেখিত গরবারি পাগল হইত গরবা পাগল আপায়া মাগো রে দয়াল নবীর খাতিরে আল্লাহ মাগো দয়াল নবীর খাতিরে হে যুবক সাহাবায়ে কেরাম কেন নবীর এত ভালোবাসতেন? একটা কারণে ভালোবাসতেন, এই দুনিয়ার বন্ধু কবরে যাবে না, এই দুনিয়ার বান্ধব কবরে যাবে না, এই দুনিয়ার কেউ কবরে যাবে না, এই কবরের ভিতরে আমার নবী থাকার ক্ষমতা আছে না না? এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, কবর জায়গা ভালো জায়গা নয়, কবর জায়গা বড় ডেঞ্জারাস জায়গা। মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে গিয়ে নবীরে পাওয়া যাবে না, মাটির উপরে আল্লাহর সঙ্গে নাফরমানি করতে যাইয়া মাটির নিচে আল্লাহর রহমত পাওয়া যাবে না, মাটির উপরে হারাম খাইয়া কবরের ভিতরে আরাম পাওয়া যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম জমিনের উপরে থাকতে 100 ভাগ আমার নবীর প্রতি ভালোবাসা বিলাইয়া দিছে। কথা কনা ঠিক কিনা? এই জন্য কাইতরার বাবা, ও বিকলার বাবা, ও আমার রাইতরার বন্ধুরা, যে যত জায়গা থেকে এসেছেন শুধু একটা কথাই বলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থেকে যারা চলে গেছে তারা আর ফিরে আসে না। আমি গেলেও আর আমি আসবো না। আমার বাবা চলে গেছে আর আসে নাই, আমার খালাম্মা বলে 3 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে আর ফিরে আসে নাই। গত রাত্রে যেই মানুষটা নিজে যাই আমি হারিতে আশিকি সাহেবের আব্বাকে, নজরুল ইসলাম আশিকি সাহেবের আব্বার আমি তওবা করাইছি, দোয়া করছি, আল্লাহ হায়াত যদি না থেকে ইমানের সাথে নিয়ে যাও। আশিকি বাইরে কইছি 24টা ঘন্টা শ্বাসগুলা হিসাবে চলতেছে, একটা মানুষও কাছ থেকে দূরে যাবেন না, অথচ এই মানুষটার শ্বাস আজকে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আজকে মাইকিং এ এলান হয়ে গেছে, এমন ভাবে একদিন তোমার আমার এলান হয়ে যাবে, এই কবরে নামাই দিয়াইলে কেউ আমার কবরের খবর নিবে না, আমার সম্পত্তির ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না। আমি মারা গেলে দলিলগুলা খুঁজে খুঁজে আমার বউ বাইর করবো, দলিলগুলা খুঁজে খুঁজে আমার ভাইয়েরা বাইর করবো, আমার সম্পদের ভাগ লইয়া কামড়া শুরু করবো। কিন্তু আমার কবরে আমি সুখে কিনা দুঃখে আছি, আমার এই কবরের খবর পৃথিবীর কেউ নিবে না। মুরব্বি গো, 3 ভাগের 2.5 ভাগ জিন্দেগি চলে গেছে, আর একটু সময় বাকি আছে। হায় যুবককে কোন দিন চলে যায় আমরা কেউ বলতে পারি না। এই জন্য যুবক নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে রোজা লইয়া, কিন্তু সাহাবায়ে কেরাম রোজা লইয়া যদিও যুদ্ধ করছে, কিন্তু সাহাবায়ে কেরাম আপনারা আমার সব সময় দেখবেন তারা নামাজ কাজা করে নাই, তারা নিজেরা নামাজ কাজা করে
নাই। এই জন্য আমার যুবক ভাইরা দুনিয়াদারি কইরা নামাজ থেকে গাফিল হয়ে যাবেন না। দুনিয়ার কোনো কারণে যদি ব্যস্ততায় নামাজটা কেটে যায়, কাজা হইল নামাজটা আদায় করবেন। কিন্তু আমরা মুসলমান বলে গেছি ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। জবানটা খুলে কোনা কয় রাকাত? ফরজের নামাজের ফরজ হলো 2 রাকাত। 365 দিনে ফরজ হলো 730 রাকাত। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জোহরের নামাজটা হলো 4 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজ হলো 3 রাকাত। 365 দিনে 1095 রাকাত। আবার এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, কিন্তু 365 দিনে 1460 রাকাত। এই যুবক, দৈনিক আমাদেরকে দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 বছরে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে ডাক দেয় 1825 বার। 1825 ওয়াক্ত সালাতের সময় হয়। ও যুবক, আপনাকে এতবার ডাক দিছে, আপনাকে এতবার আযান দিয়া ডাক দিল, বছরে এতবার 1825 বার মসজিদের মাইক দিয়া বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসেন। 1825 বার আপনাকে মসজিদের মাইক দিয়ে ডাক দিয়েছে আল্লাহর ইবাদতে আসো। 2 বছরে কতবার, 3 বছরে কতবার, 4 বছরে কতবার, 5 বছরে কতবার আমারে ডাক দিয়েছে, হিসাব মিলা দেখো। আর কি জবাব দিবে রে নাফরমানের দল? ভাইয়ে ডাক দিয়ে দৌড়াইয়া গেছি, বোনে ডাক দিলে দৌড়াইয়া গেছি, বন্ধু ডাক দিলে দৌড়াইয়া গেছি। কিন্তু আমরা আপনার ডাক দিছে এতবার, কিন্তু আমরা একটা ডাকেরও মূল্য দিলাম না। কি উপায় হবে? দুনিয়াদারি কইরা কি উপায় হবে? আরামের ঘুম আমরা ছাড়তে পারলাম না। অথচ হুজুর আমার নবী, আপনার নবী বলেছেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি বড় অবধারিত। 1 নম্বরে কবরে 2 পাশের মাটি তোমার চাপা মারবো। আমার নবী বলে আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার কত আযাব যে আল্লাহ আমারে দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব আর পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ
হে যুবক, আমি তোদের পায়ে ধরে বলে দিয়ে যায়, খেলায় খেলায় জীবনটার নষ্ট করে দিও না, খেলায় খেলায় জীবনটার নষ্ট করে দিও না। এই জিন্দেগির একটা হিসাব দেওয়া লাগবে। আরে নবীর ভাইয়া যদি সাহাবীরা নবীর প্রেমে এত দিবানা হয়ে যায়, আমরা তো নবীরে দেখি নাই, সাহাবার মর্যাদা তো আমরা পাই নাই, তাইলে সাহাবার মর্যাদা যারা পাইছে তারাও কবর আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি পালায়া পালায়া কান্ত। আর সাহাবীরা নবীর দীক্ষা নবীর উপর ঈমান আননা যদি চোখের পানি ফালায়া কান্দা কান্দা বুক বাসাইতে পারে, আমরা তো 24 ঘন্টা এমন ভাবে কান্নাকাটির দরকার। তাইলে আপনি কি বুঝেন না আমি আপনারে কি একটা হিসাব দিয়া গেলাম? এই হিসাবটা তো জটিল একটা হিসাব, এই হিসাবটা বড় কঠিন একটা হিসাব, এই হিসাবটা বড় জটিল হিসাব। এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এতবার নামাজের জন্য তোমার ডাক দেওয়া হয়, আমরা মসজিদে যাই না। এই জন্যই তো আমার রাসূল বলছেন কি জানেননি? আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এরপর কবরের ভিতরে, হ্যাঁ ভাই, কবরের ভিতরে আযাবের কিছু ক্লাস আছে, কবরের ভিতরে আযাবের কিছু ক্লাস আছে। আমার নবী বলেন কবরের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব দিব বেনামাজিরে দিব। আর আপনি ফজরের নামাজের টাইমে আযানটা দিলে মোবাইলটা চার্জ দিয়ে ঘুম আসলে উচ্চা বলা, সারা রাত মোবাইল ফজরের আযানটা দিলে মোবাইলটা চার্জ দিয়ে ঘুম যায়। যতক্ষণ চার্জ আছে 20% চার্জ আছে, আবার আবার মোবাইলটা ধরো, আবার সালা ফজরের পরে যাই লাগা, যেই টাইমে ফজরের আযান দিয়া তোমরা নামাজে আসো, আর ওই টাইমে মোবাইলটা দিয়া শয়তান কখন যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি আমরা। কথা কোন গেলে কথা কোন কেন? কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? ফজরের ফরজ কয় রাখা? 365 দিনে 730, 730। যোহর কত? কথা কোন? 4 রাকাত ফরজ 365 দিনে 1460। আসর 4 365 দিনে 1460। মাগরিব 365 দিনে 1090। আবার মাগরিব এশার নামাজ হলো 4 365 দিনে 1660। জোরে আল্লাহু আকবার বলেন না। এইভাবে যা আপনাকে এতবার আপনাকে নামাজের জন্য বললো, এত ফরজের নামাজ চলে গেল, আপনি কি জবাবটা দিবেন? এই জন্য রাসূল কয় তোরারে বেনামাজি কবরে যাইবা, আবার দেখবেন শুক্রবারে মুসল্লির অভাব নেই, আছে কিনা বলেন? সব তামসাই কিন্তু আল্লাহ বুঝে, যে শুক্রবারে না গেলে মানুষের মন্দ হইব, সব তামসা বুঝে। নামাজ ছুটতে গেলে আমরা তো গাড়ি থাকি, আমাদের নামাজ অনেক সময় ছুটে যায়, ওই যে অনেক সময় গাড়িতে ঘুমাইছে উঁচু ভাঙ্গা যায়, এই নামাজগুলো আবার বাড়িতে এসে সব আদায় করতে হবে। নামাজ কাজে কর্মে অবস্থার আলোকে ছুটে যেতে পারে, আপনি সেটা আদায় করে নেবেন যেন বাদ না যায়। কথা ঠিক না বেটি? যেন বাদ না যায়। রাসূল বলছেন আমি দেখছি কবর আযাব, কবর আযাবের যে সবচাইতে মা বলে কান খাড়ে হনো সংসার চেইন শাড়ি কাপড় হিটা সংসার করতে সুকেস আলমারি সাথে আংরা করে লেগেছে, কিন্তু নিজের আমল নামার কোনো হিসাব নাই। কথা কোন ঠিক না বেটি? এটা নতুন কাপড় ঈদের মধ্যে আপনি একদিন পরে, কয়দিন পরে? একদিন পরে সুকেস তালা দ্বারা এইটার পরে বসে ঈদের পরে করে কতবার ঈদের কাপড় এবার কিছু দিবা না জান। এই জামাটা না থাকলো রিং ফিরাই দিল, আমার হাতটা কিনলে দৌড় লাগে, আরে হাত দিলে কথা ঠিক না বেঠে। সুকেশটারে বইলে লেছে কাছের প্লেট দিয়া, কবরটারে করবেন কেমন? কবরটারে ইচ্ছা মতো ব্যাংকের টেহা নিয়ে একটু ভাই দিল, কবর ঠিক হয়ে যাবে নাকি? টাকা দিয়া পারিবারিক গুরুস্থান বানাইলে কবরে গেলে শান্তি পাইবা না, কবরের বাইনা করতেই বা ইমানের আমল দিয়া। কথা কোন ঠিক ছিল না? হেলাই কার্য নষ্ট রে, কইতাম নি বাজান কইয়া আজকে ডিউটি আছে, আজকে ঠিলে পেলাম না। হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা পুষ্করের ঘাটে রে। হেলাই কার্য নষ্ট রে, পাঁচশোতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে,
কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট, চারনি পাঁচটা এই টিয়া এই টিয়া এই টিয়া বিয়া ঠিক হয়েছে লড়াস কিনলে কে বয়া থাক সপ্তাহ বয়া থাক আমরা বন বেড়ে করে সব বুঝতে দিলাম বন বেড়া সারা বন বেড়ে রূপ করতে অনেক ফোনে একটা মিস কল দিতে নাকি সিলা ঠিক আছে না 500 রোটে পয়সা আচ্ছা আপনার কাছে রাখতে পারছেন আমার নিকটে তাই ইচ্ছা আছে গান গেতেছে আমার একটা শান কিন্তু ওয়াজের বাইরে না সবগুলা পয়েন্টের মধ্যে যে কথাগুলো আমি সুর দিয়ে ওয়াজ করতাম সেইগুলো আমি সঙ্গীতে বলতেছি ঘুরাই করে মেসেজ কিন্তু একটাই অনেকে এটা গান বলে উড়াই দিয়ে আপনারা মন নষ্ট করবেন এগুলো দিয়ে গান দিবেন না কথা ঠিক না ঠিক যাওয়ার সময় আমার কাছে জিকির দিয়ে হুজুর দিলে সানাচ্ছি বাজান ওই বলি ইনশাআল্লাহ ফুলামান্ডি করে ফুলামান্ডি গো 500 রুটে পয়সা নষ্ট 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট ধুলায় নষ্ট চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে ঠিক না পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না তুই আজকে আছে না আজকে মাকে দেখে তুই 1 নম্বর কাম লাগিস 8 নম্বর মাবিল তার আউন্ড যেত শেষ ম্যাচ কিন্তু এইভাবে তো ওয়াজ করা যায় না চাটা না দিলে ওয়াজ করা যায় কাদিয়া সাথে বইলা বাড়ি বাড়ি অভিনয়ের সামনে কোনো একটা হিসাব তো আছে ভাত খেয়ে মাত্র বইছি জিরান লাগে আধা ঘন্টা এরপরে ওয়াজ করুন লাগে চিন্তা করলে শেষ হই হ্যাঁ তো 70টি গতবার সাইজ করছিলাম তো প্রতি বছর সাইজ করুন লাগে কারণ পাহাড় আবার গ্যাপ জানা এখন দেখুন যে সারাদিন শুনছি পুরুষের সুদ কেমন দিন মহিলারা টেহা লাগা মহিলারা বলে টেহা লাগা লাগানি বলি টেহা লাগা আরাম খাইবা এই টেহা মনে একদিন জামাই লোক এমন লাগা লাগবা সংসার ভাঙিয়া টুকরা টুকরা হয়ে যাবো সারাদিন শুনছি এরই গেট লাগা অনেক টেহা লাগা ভাইসা টেহা লাগা জানেন না তো টেহা লাগে 1100 বাজার 1100 10,000 1000 1,10,000 2,000 20,000 মাসে 20,000 টাকা বড় বড় আয় এই বিডি কি বিডি ধানা বেড়া হয়ে যায় জেজিরা কোন ছেড়ে কোকটা আমার তরকারি লবণ দিলে দিব এরপর তারা পানি দিয়ে খাইলাম লবণ ঠিক আছে এই চিন্তা করে তাহিরি ওয়াজ করে না সত্যিকার অর্থে আপনি খবর নিয়ে দেখেন ভাই প্রত্যেকটা ঘরের ভিতরে এই বীজ ঢুকে গেছে লাগা অক্ষরা জন্মে শিক্ষা দিব কবরে যাওয়ার পরে ঠিক না বেটি হাসরে ময়দান যখন কায়েম হইব হাসরে ময়দান যখন কায়েম হইব তখন ওই কিছু সাপের ঝাঁক আছে না সাপের 22 15 মতো সাপের 22 দোকানে দিব পরে এক শ্রেণীর মানুষ এটা দৌড় দিব আমরা যদি আমার কাইতলা থেকে দৌড়ান দিতে দেন বলবো ফুট বিয়ে গেলে দাবি করতাম না ঠিক না হঠাৎ করে দৌড়ন যাবো ও বলছে ভাই কি দাম কি লেগে তোর কষ্ট বা কিনা কষ্ট সাপে জন্তু এই বয় হাসর মাঠে দৌড়বো নবীন করে কষ্ট করছিলাম করে আর কত দূর সাপের জাগ যাই নয় বাই নয়
লাস্টে খারো শ্বাস রে ও শ্বাস শ্বাস রে কি লেগে আমার দৌড়াইতেছ কি রে দৌড়াইতেছি এটা পরে তোমাকে হাত তেমনি কর তাহলে সুবল মানুষ যদি সাপে যদি সুবল মানুষ তো সেটা কঠিন করো লাগবো আর হাত তেমনি দিছে পরে সাপ দিয়ে আমাদের ইয়া নয় এই জায়গাটা এই জায়গাটা তাই সুবল দিয়ে মুখটা বড় কম মুখটার হা কর কিরে কিরে না হা করে সুবল আবার মুখটা হা করবো হা করার পরে এমনি ঝাঁকে ঝাঁকে সাপগুলো মুখ দিয়ে ঢুকবো ঢুকিয়া সবটি সাপ যায় ফেটে ঢুকবো এই সাপের মুখের মধ্যে এমন বিষ একটা সাপ যদি জঙ্গলের মধ্যে বিষ সাপ তো গাছটি মরে দেবে এবার ঝাঁকে ঝাঁকে সাপ বিকতে যাই আর ফেট টাইমে অত বড় খাল মুতি এই ওয়াজটা সবসময় করতাম এইটা কত করা দিতাম না কাছে কইলেন এমনি বড় কাল বইও তিন বর্ষমুখের মতো ফেটে তুলি দেন এই যে ফেন্ডেলের মতো তুলি দেবছেন এমনি এর ফেট তো এমনি এক একটা সুবল মারবো আরে এরপরে সুবলটা মেরে দিব ওরা জাহান্নামীরা জাহান্নাম দেখতে বলছে আল্লাহ এটা কেন ওই যে হারামটাকে যদি গেছে প্রত্যেকটা হারামকে হারে আমি সাপ বানাইছি কি বানাইছে ওই সাপ বানায় ভিতরে ঢুকাইয়া সুবল মারতাছে এবার জাহান্নামীর কই বেফতার আল্লাহ গো ও আল্লাহ এই বেফতার আমি যেন ওসান জাহান্নামীর আগুন থেকে তো বেফতার আনতে দিতে কি রে এর গলাটা যে বেরস লাগে কারণ আল্লাহ শুধুমাত্র হেড ফ্যাক্টরে বড় করিয়া এমন বড় করছে 1 ইঞ্চি সামনে তার নড়তে না তো আর গলাটা এমন হইছে কর এমন বেমজা গলা হইছে জাহান্নামের কে আল্লাহ ও আল্লাহ হের এর মুসল্লি বেফতার করে এর আওয়াজ দেব বেমস লাগে খাইবেন নি খাইলে কিন্তু সাফ হইব